আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। নমস্কার, যুগবীক্ষণ ডিজিটালে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী কার্তিক ব্যানার্জি। এই উত্তম স্মরণ সন্ধ্যায় উপস্থিত থাকতে পেরে কেমন লাগছে? দেখুন, যেটাই বলবো কবই বলবো, উত্তম কুমার হচ্ছে এটা আবেগ আমাদের অত্যন্ত, কি আর বলবো, জীবনের মেয়েরা কত ভালোবাসতো জানি না, আমি ছেলে হিসাবে দেখলে মনে হয় ওনাকে কামড়ে দিই, কোনো নিয়ম মানবো না। এই হচ্ছে উত্তম কুমার। উত্তম কুমারের মৃত্যুদিন, আমাদের কাছে তো ওনার মৃত্যু নেই, মৃত্যু নেই, কোনোদিনও মৃত্যু হবে না। এই মানুষের, ওনার সৃষ্টি কোনোদিনও মৃত্যু হতে পারে না। বাঙালির আবেগ আমি সবাইকে বলি, এবং প্রতি মুহূর্তে হঠাৎ কিছু সিনেমা নিয়ে আলোচনা হলে মহানায়ক চলে আসে। বাংলায় উনি যেটা ক্ষতি করে গেছেন, বাংলায় আর কাউকে নায়ক হতে দেননি, উনি নিজেই মহানায়ক হয়েছে। বাংলায় ওনার পর আর কেউ নায়ক আসেনি, এটাই দুঃখ বাংলার, যে বাংলার আর নায়ক কোনোদিনও হবে না। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার। এই উত্তম স্মরণ সন্ধ্যায় এখানে উপস্থিত থাকতে পেরে আপনার অনুভূতি কেমন? আজকের দিনটা উত্তম কুমারের দিন, এবং আমরা সকাল থেকেই উত্তম কুমারের বিভিন্ন অনুষ্ঠানে আমরা আছি। এক্ষুনি স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত যেটা বললেন, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত, যে উত্তম কুমার একটা, এই মৃত্যুর এতদিন পরেও উত্তম কুমারকে নিয়ে যত মানুষের উন্মাদনা, বাংলায় খুব কম মনীষীকে নিয়ে এটা হয়, খুব কম মানুষকে নিয়ে হয়। তাই স্বাভাবিকভাবেই আমি একজন বাঙালি হিসেবে, আর আমরা যে প্রজন্মের মানুষ, আমরা উত্তম কুমারের অনেক ছবি দেখেছি, তাই আমাদের কাছে উত্তম কুমার একদম নিজস্ব। তাই আজকের দিনটা দুঃখের তো বটেই, সঙ্গে সঙ্গে এটা আনন্দেরও, যে 44 বছর মানুষরা নেই, সেটা কিন্তু কোনো অবস্থাতেই আমরা বুঝতে পারছি না। সর্বত্র একটা উন্মাদনা কাজ করছে, এটাই উত্তম কুমারের ম্যাজিক। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি উত্তম কুমার কালচারাল মেমোরিয়াল কমিটির সাধারণ সম্পাদক তন্ময় কর। বাংলার ম্যাটিন আইডল মহানায়ক উত্তম কুমার, তার স্মৃতিতে এই অনুষ্ঠান ছাড়া আর কি কি অনুষ্ঠান করে থাকেন আপনারা সারা বছর? যেমন প্রথমে আপনাকে বলি, এই যে অনুষ্ঠানটা হয় না, এটা শুধু ওই নাচ গান এই অনুষ্ঠান নয়, কিন্তু এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি হচ্ছে মহানায়ক উত্তম কুমারের আজকে 44তম তিরোধান দিবস। ওনার বিভিন্ন স্মৃতিচারণা করা, ওনার বিভিন্ন সিনেমার ক্লিপিংস দেখানো, ডায়লগ দেখানো, এবং বিভিন্ন গান তো আছেই। তাছাড়া সবচেয়ে বড় জিনিসটা আমরা করার জন্য সুযোগ পাই, সেটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের সাথে যেসব টেকনিশিয়ানরা ছিলেন, সেই টেকনিশিয়ানদের মধ্যে যারা দুস্থ, তাদেরকে ডেকে এনে তাদেরকে আমরা খুব সামান্য একটা আর্থিক সাহায্য করতে পারি। আরেকটা সাহায্য তাদের সঙ্গে করার আমরা চেষ্টা করি, সেটা হচ্ছে তাদের মেডিকেল হেল্প। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। প্রথমেই জিজ্ঞাসা করব, এই উত্তম স্মরণ সন্ধ্যায় এসে তোমার কেমন লাগছে? উত্তম কুমারের সঙ্গে তো জন্মগ্রহণ করেছি উত্তম কুমারকে সঙ্গে নিয়ে, কারণ আমাদের সিনেমা পাগল পরিবার, আমাকে প্রথম দেখানো হয়েছিল সাউন্ড অফ মিউজিক এবং উত্তম কুমারের ছবি। সুতরাং আমি যেখানে থাকতাম সিঁথিতে, আমি উত্তর কলকাতার মেয়ে, তো সেখানে উত্তম কুমারের ছবি হলে সে বড়দের ছবি না কি ছবি, আমি মায়ের সঙ্গে চলে যেতাম, এবং খুব ছোট থেকেই উত্তম কুমারের প্রায় বোধহয় সব ছবিই দেখা, এবং এখন যেটা হয় ইউটিউবে আবার সেই ছবিগুলো ঘুরে ঘুরে দেখি। তো উত্তম কুমারের প্রয়াণ দিবস, ওটা নাম কা ওয়াস্তে, প্রয়াণ দিবস আসলে হয় না। উত্তম কুমার চিরদিন জীবিত, এবং আমাদের রবীন্দ্রনাথের মতোই, একদম তার কোনো তাকে নিয়ে আমরা বড় হয়েছি, তাকে নিয়ে বেড়ে উঠেছি, তাকে নিয়ে বুড়ো হলাম, এবং আমি জানি যে আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন আর কিছু পরিবর্তন হবে কিনা জানি না। এই প্রসঙ্গে আমি একটা কোয়েশ্চেন করব, যে সেই সময় মহানায়ক অভিনীত চলচ্চিত্রগুলি শুধু না, সেই চলচ্চিত্রের গানগুলিও মানুষের কাছে ভীষণ পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছিল। তো বর্তমান জেনারেশনের কাছে এই রিমেক এবং রিমিক্স এর যুগে সেই গানগুলি কি কত ফিকে হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে জেনারেশনের কাছে? আমি একদম একমত নই, তো ফিকে তো হচ্ছেই না। তার কারণ আমি এই যে আজকে এসে তো সেই গানই গাইলাম, এবং আমার সমসাময়িক, আমার সিনিয়র, আমার জুনিয়র, বিশেষ করে এখনকার জেনারেশন একেবারেই সেই কাহার বানায় দাদরা বাজাও সেরকম করেই গাইছেন।
তো আমি কোথায় গাইছি এবং কখন গাইছি, কি অকেশনে গাইছি, সেটাই মূল কথা। আর বাজে কিছু রাস্তায় বেরোলে কলাকুশাও পড়ে থাকে, আবার সবই হয়। সুতরাং আমি দেখব যে আমার যে সংস্কৃতি এবং সংস্কার দুটোই রক্ষিত হচ্ছে এবং লক্ষিত হচ্ছে, দুটোই আর কি। তো আমাদের যেখানে আমরা আসি, আজকে যেমন এলাম, আজকে কেউ যে খুব ভুল গেয়েছেন বা অন্যরকমভাবে এখানে কোনো জায়গা নেই। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র। এই উত্তম কুমার স্মরণ সন্ধ্যায় এসে তোমার কেমন লাগছে? এটা তো স্মরণ সন্ধ্যা বলবো না, এটা একটা সেলিব্রেশন। এরকম একজন মানুষ, মহানায়ক, যিনি এত বছর বাংলা সিনেমার তো একটা বিশাল জায়গা, শুধু তাই না, মানুষ হিসেবে এবং শিল্পী হিসেবে সব জায়গার থেকে এই মানুষটিকে আমরা মনে রেখেছি। এবং সবচেয়ে বড় কথা, এত বছর হয়ে গেল, এখনও জল করছেন আমাদের মধ্যে। তাই এই সেলিব্রেশনটাই থাকতে ভালো লাগে। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি পৌশালী ব্যানার্জি, অতি জনপ্রিয় সঙ্গীত শিল্পী। প্রথমেই যে কোয়েশ্চেনটা করব, এই উত্তম স্মরণ সন্ধ্যায় উপস্থিত থাকতে পেরে তোমার কেমন? এটা আমার ফার্স্ট টাইম, প্রথম। কারণ আমি তো অন্য জনারের গান করি, কিন্তু এই গানগুলো তো কালজয়ী গান, এগুলো আলাদা করে কোনো স্পেসিফিকেশান লাগে না। এটা সবাই আমরা যারা বাঙালি মনে প্রাণে, এবং দেশ বিদেশে যে যেরকমই গান করুক না কেন, বাঙালি বিশেষ করে, তারা এইসব গানগুলো কখনোই দূরে সরিয়ে রাখতে পারে না। সেখান থেকে আমার এটা খুব ভাল লাগছে যে আমাকে এনারা সবাই ভেবেছেন যে পৌশালী তো মাটির গান করে, এই গানগুলো হয়তো গাইতে পারবে। হ্যাঁ, তোমাকে আমরা অতি জনপ্রিয় মুখ ভাবা হিসেবেই আমরা চিনি। এই গানগুলো আমার খুব পছন্দের, ছোটোবেলা থেকে শুনে আসছি, সেটাকে পারফর্ম করব আজকে। আসলে গানটা তো শিখেছি, আশা করি খুব একটা খারাপ গাইনি, সবাই তো বলছে ভালোই, খুব ভালো লাগছে। মহানায়ক উত্তম কুমার, তার যে আসনটা, তিনি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ছেড়ে গেল, সেই আসনটা কি কোথাও পূরণ হয়েছে বলে তুমি এই সম্পর্কে কী মত? আমি একটা জিনিস মনে করি, স্থাপত্য অনেক আছে, আমরা যেটা মনে করি এক একটা স্থাপত্যের এক একটা বিশ্লেষণ। তাহলে ইন্ডাস্ট্রিতে আমাদের এখানে এখন এই প্রজন্মে অনেক স্থাপত্য আছে, কিন্তু তাজমহল পৃথিবীতে একটাই হয়, তিনি মহানায়ক উত্তম কুমার। যুগবীক্ষণ ডিজিটালে তোমাদেরকে স্বাগত। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি আছে বর্তমানে জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। তাকে এক সময় ফ্লপ মাস্টার জেনারেল বলা হতো, সেখান থেকে মহানায়ক এবং একাই মহানায়কের এই যে তিনি যে উত্তরণ, তো এই প্রসঙ্গে তোমরা কি বলবে? এই যে ওঠা পড়া তো জীবনে লেগেই থাকে, উনি কি করে এটা করেছেন, এটা কিন্তু শেখার মতো, আমরা প্রতিনিয়ত শিখছি এটা ওনার কাছ থেকে। নীলদার কাছে একটা প্রশ্ন, উত্তম কুমার মহানায়ক, তো বর্তমানে নায়করা তার এই অভাবটা কতটা পূরণ করতে পেরেছে বলে তোমার? আমার মনে হয় না কেউ পূরণ করতে পেরেছে, না কেউ পূরণ করতে পারবে, কারণ ওনার জায়গাটা খুবই স্পেশাল আর সেটা সবসময় থেকে যাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।